তো আজকে এমন জায়গায় ঘুরতে আমরা, আমি এইখানকার মানুষ হয়ে মানে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘরের দূরে জায়গাটা, কিন্তু এখনো পর্যন্ত আমি যাই না। তো চলুন এমন জায়গায় যাচ্ছি আমরা, মানে আমি কখনো যাই নাই, সবাই গেছে কিন্তু আমি যাই না। তুমিও যাই না, মানে আমাদের ঘরের দূরে জায়গাটা, মানে পৃথিবীর সব প্রান্তের মানুষ গেছে কিন্তু আমি যাই নাই। তা আজকে সেখানে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়। চলো যাই দেখি, এখন তো জীবনে কোনো যাই নাই সেখানে যেখানে যাচ্ছি। তাই আমার লাইফে যাই না, 40-42 বছর বয়স হলো ওইখানে আসা, কিন্তু ওইখানে সবসময় মাল বিক্রি গেছে, কিন্তু ওই জায়গাটা কোনো আমি দেখিনি। আজকে সেই জায়গাতেই যাবো আজকে। আসলে সাবধানে যাই আর দেখে শুনে চালাবা, ঠিক আছে? আমি আর বাড়িতে খুঁজতেছি যে মা কই মা কই, দাদা বললো কি দাও গো ওই ঘরে শুয়ে রইছি। দাদা বললো তাই যে মা ওই ঘরে ঠান্ডা পড়বে না, সকাল ভালো চলে এসো। আসলাম তো না আসলে যাই তো রাজ ভাই দেখে আছে কিরকম আছে। আয় 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 এই সেই রাজবাড়ি বাড়ি কত বল দরজা। চলো দেখি কতগুলো আছে। সব গাছ গাছ হয়ে সব বট গাছ, বড় বড় গাছ। ঠিক আছে, আমার লাইফে প্রথম ঢুকছে আমি এখানে ব্যবসা করে করে, মানে এত বড় হয়ে গেল এখন রাজবাড়ি দেখতে আসছি। আমার লাইফে প্রথম দেখতে আসছি আমি, মানে এত ঘুরেছি এদিকে, আজ প্রায় 30 বছর ঘোরাঘুরি করেছি কিন্তু এখন মধ্যে আমি আসছি না। রাজা সন্ধ্যে রঙগুলো করেছে না, এই যে ভূতের সেই সিনেমাটা হয়েছিল না, ওই নাটক খেজুর গাছ সাহায্য করেছিল, সবাই যারা দেখেছি তারা বলে কিন্তু আমি কিছু জানি না, কিন্তু এইরকমই দেখতাম। সুভদ্রা দেখো, তুমি তো সুভদ্রা তো দেখেছি, ওইটা ওই যে যেটা রয়েছে। হ্যাঁ প্রথম থেকে, আমি তো ছোট থেকে দেখছি, ওই জন্যই বলছি 40 বছর ধরে দেখছি। হ্যাঁ ওই বলছি তাই তো, মানে ডেঞ্জারাস হয়ে আছে। আমি ছোট থেকেই দেখেছি জায়গাটা তো ডেঞ্জারাস। হ্যাঁ এখানে নিচে আমরা শোনার কথা, বাড়ি যদি যে মেন আছে সে বলেছে সুলুঙে, আমাদের যে সুলুঙের নিচে রুম ছিল সেই রুমে তারপরে সর্ষের তেলের পুকুর ছিল, সেসব মানে শুনেছি আমরা। শোনা কথা, আমরা তো ছোট্ট সে আমরা কি জানবো আমরা, সর্ষের তেলের পুকুর। হ্যাঁ এটা সবাই হাসবে কিন্তু সুলুঙের নিচে, সুলুঙের নিচে এইভাবে দেখে আছে। চলো বোধ আসো। এই জায়গা কেন পুরনো কাউরে ছেড়ে দিলে তো বেড়ে যেতে পারবো না, এত দরজা এর কোনো শেষ নেই দরজা। সেই জন্য বলে রাজাদের আমলে সব জিনিস, বুঝলে? এই যে কত গেট, গুহা হ্যাঁ যখন ছুটি ফুটি করে তখন তো পরিষ্কার, যখন লোক আসে শুটিং করতে তারা পরিষ্কার করায়। তাহলে কদিন আগে কিছু হয়েছিল নাকি এখানে? প্রতিদিনই হয়, ডেলি ইউটিউবারও তো ডেলি আছে, প্রতিদিন 2-4টে 10টা ইউটিউবার ডেলি আছে। তো কালকে ছিল যখন দুটো বউ সাজিয়ে নিয়ে চলে এসেছিল। হ্যাঁ আমি বলছি, আমি কোনোদিন জীবন আমার লাইফে আমি আসিনি আজ পর্যন্ত, যে ভিতরে এত কিছু আছে। উপরে পুরো এরিয়াটা না না, উপরে যাওয়ার দরকার নেই। সব বন্ধ আছে, সব বন্ধ করে দিচ্ছি। आज अपन निषेध ऊपर उठा, निषेध सब लिखा है। না 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 ভালো করেছো, কোর্ট নিষেধ মানে ভালো করেছো, কোথায় কি দুর্ঘটনা ঘটে যাবে কোনো ঠিক নেই।
আর অনেক পুরনো বাড়ি, কখন কি হবে? এই এর নিচে দিয়ে যাওয়া আসা করাটা ঠিক নয়। কি? ওদের যে কোথায় কোন রাস্তা করে, কোথায় কি আছে একমাত্র ওরাই জানে যে কোথায় কি রাস্তা করেছে, কোথায় কোন দরজা। আজকেকার যুগের এটা সে মানে ইংরেজদের আমলে নাকি এটা? কয় বছর দিয়ে রাজবাড়ি? কেউ বলতে পারবে না, না? গুনেও শেষ করা যাবে না যা রাজবাড়ি আছে। ওই যে রাজবাড়িতে গুনে শেষ করা যাবে না এগুলো, বুঝলে? মানে এমন কিছু করেছে, কাজগুলো খুব সুন্দর করে। এই আগেকার দিনের কাজই আলাদা, আগেকার দিনের রাজাদের কাজগুলো সম্পূর্ণ আলাদা একবার রকম। যা সুন্দর করে করেছে মানে কল্পনা বাড়ি। এটা যদি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো থাকতো, কিন্তু কেউ দেখভাল করার কেউ নাই, কোনো কিছু নাই, ওই জন্য এখন এরকমই থাকে সব। এটা কুয়ো ছিল নাকি? ও ছিল মনে হয় আগেকার দিনে, ওই ছিল এটা। এদিকে এই যে সব ভেঙে ভেঙে সব পড়েছে, দেখ বগুলো ভেঙে গেল। সব ভেঙে ভেঙে পড়ে গেছে এগুলো সব। এসব ছাদ ছিল, সব ভেঙে ভেঙে পড়েছে এগুলো। কি? বাঁশ গাছ বাস ওই যে ওই পাশে দেখি। তাই আমি ভিতরে নাকি বাঁশ গাছ আছে নাকি আবার? আব্বা কথা যত দেখবি তো পেয়ে শেষ হবে না। এর দেখা শেষ নেই, মনে দেখেই যাই, যতবার আসবো ততবার আসতেই মনে হবে। কিন্তু আমার জীবনে প্রথম আসলাম, এটা আমার সার্থক হলো যে না আমি রাজবাড়িতে এসেছি। ঘরের দূরে থাকতেও রাজবাড়িতে আসতে পারিনি। আর এইদিকে 30 বছর ব্যবসা করে যাবে, শুধু একদিনও ঢুকি নাই আমি। আমি 3 বার ঢুকলাম। আমি 30 বছর আমি তোমাদের একবার। গ্রামের রাজবাড়ি, তা তুমি 3 বার ঢুকেছো। আর আমাদের ইলাম বাড়ি থেকে রায়পুরে এইটুকু আমি সপ্তাহে একদিন করে দুদিন করে আসতাম, আমি কিন্তু একদিনও আসি নাই ভিতরে। আমিও কোনোদিন আসি নাই। আমার জীবনের ফার্স্ট আসা এই যে কাঠগুলো এইরকম কাঠ ছিল না? 42 বছরের মধ্যে। হ্যাঁ? এই যেরকম কাঠ ছিল ওগুলো চলে গেছে। হ্যাঁ, ওইটা কিন্তু দিয়াল, ওইটা যেদিকে হয়ে আছে ঝাড় হয়ে আছে। ওই তো ঘর ছাদটা ছিল ওই লেভেলে, তারপর দোতলা ছাদ ছিল ওই যে ওই লেভেলে, 3 তলাটা পড়ে গেছে। কোনো ছাদই নাই, আর তার কোনো ছাদ নেই, এর উপরে যায়নি কেউ। বা এই যে এগুলো সব সব ই করেছিল, শুধু এই মাঝখানটা মনে ফাঁকা ছিল। এই মাঝখানটা আমার বাড়ি নাকি, না কি বলে এই জায়গাটাকে আমার বাড়ি নাকি, না কি বলে ফাঁকা জায়গা? কি বলে এখানে নাচ গান এইসব জলসা করেছে। জলসার বৈঠক হতে গেছিল। এটা কি ছিল? এটা মনে হয় কুয়ো ছিল একটা নাকি, এটা কুয়ো ছিল। এগুলো সব ছাদ ছিল, সব সব ভেঙে পড়ে গেছে সব। আমরা ওইদিকে যাই না, এর আগে ওই দিকে কোনোদিন ঢুকি না। আমি এইদিকে যা ঘোরার ঘুরেছি। হ্যাঁ এই দিয়ে ওই দিকে কোনো ছিল তোমরা নাকি? উপরে উঠেছিস এর আগে? হ্যাঁ উপরে উঠেছি। হ্যাঁ, দাদার সঙ্গে এসে। না না দাদা শোনো না, এমনি আমরা আসতাম না। এমনি কত বড় চলো চলো। আর এইগুলো সব কিরকম অবস্থা, চলো মন্দিরটাকে দেখে নিই একবার। এটা হচ্ছে রাজাদের মন্দির, মানে মন্দির এটা রাজাদের এখানে খুব জিনিস পেয়েছে। এটা যে রাজাদের মন্দির, এইটা এখানে রাজাদের পুজো হতো এখানে এই জায়গাটা, তাই তো? মানে সব সব রাজা সবাই সবসময় এখানে পুজো হতো, তাই তো? মন্দিরটা খুব সুন্দর। না ওই সামনে মন্দির। খুব সুন্দর মন্দিরটা।
ক্যাপসিকাম এটা দাম করো ওইখান থেকে। ওর লঙ্কা পেঁয়াজ ওলকপি ফুলকপি বাঁধাকপি ওই সাইডে বাঁধাকপি আছে অনেক কিছু কি লিখবি কি সব আছে ক্যাপসিকাম বেগুন বিশাল চাষি হয়ে গেছি 4 পদের বেগুন বেগুনি 4 পদের আছে এটা করছি বিশাল চাষি হয়ে আমরা ছাদে গাছ লাগিয়ে খেয়েছি আগে তো মাঠ পেয়েছি এখন আগে ছাদে কম খেয়েছি বাড়তে ছাদে আমার জানিস এর থেকে ছবি তুলে নিয়ে গেছিল ছাদে যখন গাছ করেছিলাম ছাদের গাছগুলো খুব সুন্দর হয় বুঝছো? দাদা দেখে গেছিল একবার। সবজি টবজি সব খুব সুন্দর হয়। একবার হনুতে মানে নাই করে 20-25টা বেগুন খেয়ে গেছিল না গো ছাদের গাছে ছাদে খুব যে শুধু দেখতে টাকা পড়ে গেছে বেগুন গুলো তো সুন্দর ছিল তোকে গেছে দারুণ ছিল সেই বেগুন বাবা যে কোনো শাক শাক লাগালে ভালো হয়। লাগিয়েছিলাম আমার এই গাছে থেকে শাক সবজি লাগালে সাথে সাথে ভালো লাগবে। ওই পাশের গাছগুলো না ওইরকম গাছ হয়েছিল উচ্ছে কিরকম হচ্ছে এগুলো? উচ্ছে চরম খেলাম আমরা এই গাছে আজকে বলে 1 কিলো তুলেছে আজকে 1 কিলো তুলে নিয়ে গিয়েছে এটাতে হ্যাঁ এইটুকু জায়গা দেখ এইটুকুনি জায়গায় আমি বাড়িতে দেখছি না এর আগে এত বড় উচ্ছে তখন প্রথম দিতাম এত বড় উচ্ছে গাছটা কম করে 20 কেজি উচ্ছে খেয়েছি। হ্যাঁ সত্যিকারে লোকে খেয়েছে প্লাস আমরা আর আমি তো কিছু বিক্রি করি না মাছাও তো বিশাল হয়েছে মাছাটা। মাচাটা ছোট করেই দেওয়া হয়েছে না জাল দিয়ে